নির্বাক পশুরা, শস্যহীন মাঠ, বন্ধা সধবারা, দিনের পর দিন দীর্ণ শূন্য, মঙ্গরাজ, বলো করেছি কোন পাপ, এ কোন অভিশাপ লাগলো? জননী বসুমতী, ভুলো না আমরাও তোমারই গর্ভেরই পরিণাম। হে দেব, ওই দেশ মহান ভগবান, এবার দয়া করো, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। তোমরা কারা? গায়ের মেয়ে মনে হচ্ছে। রাজধানীতে আগমন কেন? শোনো, শ্রেষ্ঠীদের ভান্ডার আজ শূন্য। শুনেছি তিলঙ্গু গ্রামে 3 ব্রাহ্মণ কাক মাংস ভক্ষণ করেছে। মহারাজের কুশল কিনা আমরা তাই জানতে এসেছিলাম। তাহলে কথাটা এদের কেন পৌঁছেছে? পোলা ভীত আর তো উন্মাদের পোলা। রাজা লম্বাদের স্বাস্থ্য আছে অটুট, কিন্তু তিনি আজ তোমাদের মতোই দুঃখী। জয় হোক মহারাজের। মনে রেখো, রাজার ভান্ডারে অন্ন যা অবশিষ্ট আছে তারই প্রসাদে তোমাদের অমরাত্মা পাঁজরের তলায় এখনো ধুকধুক করছে। মনে রেখো, মুনিরাও স্বল্পাহারী। সব শুনলে, এবার ঘরে ফেরো। বাবা, বড় কষ্ট আমাদের। আমাদের কষ্ট ততোধিক। দেখাই বোধহয় বুঝতে পারছো আমরা রাজদূত। আমাদের দিন রাত্রি স্বাস্থ্য জীবন সবই মহারাজের সম্পত্তি। তার আদেশ ইদানিং আমরা বিদ্যুৎ গতি অশ্বে ভ্রাম্যমান ছিলাম। বঙ্গদেশে, কামরূপে, কৌলিঙ্গে, সমুদ্র তীরে, তাম্রলিপ্তি পর্যন্ত মহারাজের প্রস্তাব নিয়ে আমরা বেশ কয়েকটি রাজসভায় উপস্থিত হয়েছিল। বৈদেশিক রাজারা বিমুখ হননি। জল পথে, স্থল পথে ভুরি পরিমাণ অন্ন তারা পাঠিয়েছিলেন, কিন্তু অবশেষে দেবতারই জয় হলো। কি দোষ করেছি আমরা, কি দোষ করেছি আমরা? কেন এই শাস্তি? আমার স্বামী বাতে অথর্ব, কিন্তু আমি যুবতী হয়েও তারই তো সেবা করছি। আমি তো কখনো অতিথিকে ফিরিয়ে দিইনি দূর থেকে। আমি তো কখনো শিব মন্দিরে অঞ্জলি না দিয়ে জল স্পর্শ করিনি। মূর্খ তোমরা, মূর্খ স্ত্রীলোক। তোমাদের পাপের শাস্তি পাবে শুধু তোমরা, কিন্তু কার পাপে সর্বজন কষ্ট পায় তাও কি জানো না? থামো, অতি কঠোর হয়ে যাচ্ছে। রাজদূতের মুখে রাজদ্রোহী কি সমীচীন? তোমরা এখানে কালক্ষেপ করো না। ধর্মাত্মা রাজা লম্পা তোমাদের রক্ষা করবে, কোনো ভয় নেই। প্রণাম প্রণাম আমাদের রাজাকে। ধর্মাত্মা রাজা তোমাদের রক্ষা করবে, কোনো ভয় নেই। তুমি কি বললে তা জানো? তোক বাক্য শুনে যদি ওরা মনে শান্তি পায় তো ক্ষতি কি? আপাতত রাজভক্তি অচল রাখা আবশ্যক। শোনো, এতক্ষণ তোমাকে বলিনি, এই নতুন দৈববাণীর সারাংশ তুমি শুনেছো? মনে হচ্ছে সুসমাচার। আমি যা শুনেছি তা যদি সত্য হয় তাহলে উদ্ধার পাবে অঙ্গদেশ, আর আমাদের প্রাণ দাত্রী হবে এক বারাঙ্গনা। তোমার এই পরিবেশটি সময়চিত, অত্যন্ত সময়োচিত প্রস্তাব। এদিকে এসো। ওই যে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে তারা এদিকে আসছেন। সুশ্রুত মানব সেন, আজ্ঞা করুন। গণিকা লোলা বাঙ্গিয়া তার কন্যা তরঙ্গিনীকে এখানে উপস্থিত করো। গিয়ে বলো তার আজকাল যাব আসতে হবে। যাও। কি হলো? শতাধিক বরঙ্গনাকে বার্তা পাঠালাম, সকলে সবই শিরে উঠল। জানতাম না এক বালক তপস্বী প্রতাপিত প্রবল, কিন্তু এখনো আশা আছে। এইমাত্র নগরপাল জানালেন চম্পানগরে গণিকাদের মধ্যমণি এখন তরঙ্গিনী। রূপে, লাস্যে, ছলনায় তার নাকি তুলনাই নেই। আবার সে তার মাতারি ছাত্রী সর্বকলা বিদগ্ধ। কামরা রজ্জুতে বেঁধে তাকে রাজধানীতে নিয়ে আসবে বারম্বনারা, আর অন্তঃপুরে রাজকন্যা শান্তা বরমলা নিয়ে অপেক্ষা করবেন। ভগবান বলুন, আমাদের কার্যসিদ্ধি হবে তো? অক্ষমা জঙ্গরাজ, বীর্যতার নিঃশেষ, শুষ্কতাই মৃত্তিকা, রিক্ত নবতল। পৃথিবীর যিনি পথি, তার কুশলেই বীজবিন্দু। রুদ্রতাই ঋতু, এই শস্য বৎস সন্তান। কুমার অভাব বিদ্য ঋষ্য শৃঙ্গ তরুণ, ধ্বংস করো তার কৌমার্য। রাজা যদি রিক্ত, তবে লুণ্ঠন করো তপস্বীকে। সিদ্ধ হোক নারী ও পুরুষ, ব্যক্ত হোক মৃত্তিকার প্রতিভা, ব্যক্ত হোক মৃত্তিকার প্রতিভা, ব্যক্ত হোক মৃত্তিকার শান্তা, তুমি উদ্যানের ভীষণ প্রান্তে কেন? সখীরা কথা। আপনার কাছে নিবেদন নিয়ে এসেছি। তুমি রাজপুত্রী, আমারও কন্যা স্থানীয়।
তোমার প্রীতি সাধন আমার কর্তব্য প্রিয় কর্ম। আত্মপ্রকাশে সংকোচ করো না। শুনছি দেবতারা কৌমার ব্রতের শত্রু আর অঙ্গদেশে কৌমার্যের প্রাদুর্ভাব ঘটেছে। আমিও তাই শুনেছি। তাই কি আমার পিতার রাজ্য আজ অভিশপ্ত? রাজপুরীতির নির্দেশ তাই। তাহলে তো এই অবস্থার অবসান বাঞ্ছনীয়। আমরা যথাবিহিত ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? তা তো আমিও কুমারী। আশ্বস্ত হও শান্তা, তোমার বিবাহ যাতে অবিলম্বে ঘটতে পারে এই মুহূর্তে আমরা তারই জন্য সচেষ্ট। আমার বিবাহ আর আমারই অজ্ঞাতে তার আয়োজন। তরুণ, রূপবান, অপবৃদ্ধ, দেবগুণের বরণীয় এমনই এক ভর্তাকে তুমি লাভ করবে। কে তিনি? হয়তো বা আশ্বাসের শুভক্ষণ, যখন তিনি তোমার সঙ্গে মিলিত হবে। তার নাম জানতে পারি? তোমার কাছে গোপন করবো না। তিনি তপস্বী বিশ্বশৃঙ্গ। বিশ্বশৃঙ্গ? শুনেছি তিনি বদ্ধপরিকর ব্রহ্মচারী। ঋষিরা বলেন আত্মাশক্তি না জানলে ব্রহ্মলাভ অসম্ভব। তিনি কি সেই জন্যই আমাকে গ্রহণ করছেন? এমন কোন পুরুষ আছে যিনি কোনো এক সময় প্রকৃতির বন্ধনে ধরা দিতে না চান? তা তো আমি প্রকৃতি নই, আমি শান্তা, সামান্য এক যুবতী। দেহে অন্তঃকরণে আমার সঙ্গে কৃষক বধূর পার্থক্য নেই। তুমি কি বিশ্বশৃঙ্গের সঙ্গে বিবাহে অসম্মত? তা তো আমি স্বয়ংবরা হতে চাই। দেশেরই আপৎকালে স্বয়ংবর সভা। সভা চাই না, বহু প্রার্থীর সমাগমের প্রয়োজন নেই। অঙ্গদেশের এক যুবক আমার অনুরক্ত, আমি তাকে মনে মনে বরণ করেছি। তা তো তিনি আপনারই পুত্র অংশুমান। অংশুমান? অংশুমানও আমি এক যুবরাজ্য পেতেছি। আপনার কাছে আমার নিবেদন এই, আপনি ধর্মপরায়ণ ও স্নেহশীল হয়ে আমাকে অংশুমানের সঙ্গে পরিণীতা করুন। সত্য তোমার প্রস্তাব সুলক্ষণা এবং আমার পক্ষে আশাতীত। আশাতীত কেন? এ কি ক্ষত্রনারীর স্বাধিকার নয় যে তার পতি হবে স্বনির্বাচিত? সত্য তোমার বচন সুভাষিনী। আমার অভিপ্রায় আমার পিতামাতার অজ্ঞাত নেই, তারা অনুকূল। এখন আপনি আমাকে আশীর্বাদ করুন, আমাদের বিবাহ অবিলম্বে অনুষ্ঠিত হোক। আশীর্বাদ করুন যেন আমার কৌমার ত্যাগের ফলে অঙ্গদেশ আবার শ্যামল হয়ে ওঠে। আমি তোমাকে আশীর্বাদ করি কল্যাণী, তুমি স্বদেশের কল্যাণদাত্রী হও। তোমার পাতিব্রতের ফলাফল অঙ্গরাজ্যের সাতমোচন। আপনি ঋষ্যশৃঙ্গের উল্লেখ করেছিলেন, তখনও তোমার মর্ম কথা আমি জানতাম না। আমি আপনাকে সত্য বলছি, আমি অংশমান ভিন্ন অন্য কারো অঙ্কসায়নী হব না। তোমার উক্তি আমার মানসপটে মুদ্রিত রইল। আমি রাজপুরীতের সঙ্গে পরামর্শ করে বিবাহের লগ্ন স্থির করবো। তুমি শান্ত হও, প্রাসাদে ফিরে বিশ্রাম করো। আমি তোমারও অঙ্গরাজ্যের মঙ্গলাকাঙ্ক্ষী। প্রণাম। তরুণী শান্তা, বিশ্বব্যাপী অনভিজ্ঞ, বাসন্তিক বিহঙ্গের মতো অজ্ঞান, উপরন্তু অংশমানের কোনো উৎসুক। আমি তাকে কি করে বোঝাই আজ অঙ্গদেশের যিনি ভাগ্য বিধাতা তিনি আর কেউ নন, বিশ্বশৃঙ্গ। এবং তার বরলাভের উপায় স্বরূপ যে কন্যা চিহ্নিত আছে সেও রাজকুমারী শান্তা, অন্য কেউ নয়। আমি দেখছি এই মুহূর্তে সর্বাঙ্গীন সাবধানতার প্রয়োজন করবে। শান্তা ও অংশুমানকে বিচ্ছিন্ন করতে হবে। আমি আজ রাতে অংশুমানকে বন্দী করব। পুরস্ত্রীরা শান্তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। বিশ্বশ্রীর আগমনকালে তাকে থাকতে হবে অনাহত এবং প্রস্তুত। আমাদের নির্ভর এখন বারঙ্গনা। যদি তরঙ্গিনী খ্যাতি মিথ্যে না হয়, যদি লোলাপাঙ্গির হকগুলো ভেরিয়ান থাকে, তাহলে আবার সমৃদ্ধ অঙ্গদেশ। বিশ্বশ্রীকে অতি রহস্য বিকৃত করবে তরঙ্গিনী, আর তার ফল ভোগ করবে শান্তা। গ্রাম একবার প্রজ্বলিত হলে সহজে থামে না, বারঙ্গনায় নির্ভর। স্বাগত, তোমাদের কুশল? বেঁচে আছি প্রভু, কাল ক্লেশে বেঁচে আছি। এই দুর্বৎসরও কঙ্কাল হয়ে যায়নি। দাসীকে কেন স্মরণ করেছেন? এই তোমার কন্যা তরঙ্গিনী। আপনার অধীনা। শুনেছি তুমি থেকে সর্ববিদ্যা পারদর্শিতা তুলেছ। প্রভু, আমার সাধ্য আর কতটুকু, কিন্তু চেষ্টায় হেলা করিনি। মা হইতে সন্তানকে ভাসিয়ে দিতে পারি না। আমি ওকে কোন কোন বিদ্যা শিখিয়েছি তা বলবো? রূপের চর্চা, স্বাস্থ্যের যত্ন, স্নান, ব্যায়াম, পুত্রের সমুদয় নিয়ম ও রত্ন চেনে, ফুল মালা গন্ধদ্রব্যের মর্ম বোঝে। জানি কোন খাদ্যে মেদবৃদ্ধি হয় না, কোন সেরা কল্যাণী। জানি সুন্দর হয়ে বসতে, দাঁড়াতে, চলতে, শুতে ও ঘুমোতে। ঘুমের মধ্যেও অশুভ অঙ্গভঙ্গি করে না। জানে কণ্ঠে উচ্চারণে
কেমন তোর সুর লাগালে বচন হয়ে উঠছে মনোচর। তোমার কন্যা শাস্ত্র পাঠ করেছে কি? ধর্মতত্ত্বে কিঞ্চিত জ্ঞান আছে? প্রভু, আমি শেষ করিনি। এই রূপের চর্চা তো শিক্ষার আরম্ভ মাত্র। তারপর কিছু অর্থশাস্ত্র, তর্কশাস্ত্র, পূজা ব্রত পার্বণের বিধি, পাশা খেলায় গাটু জ্ঞান, নাচ গান অভিনয়, ভাবে ভাবে পরিহাসে কেমন করে হতে হয় রসবতী, ধূর্তবীর জ্যোতিষীয় ভিক্ষুণীর মুখে মুখে কেমন করে রটাতে হয় যে অমুকের মতো গুণবতী আর নেই। শেষ পর্বে রতিশাস্ত্র ও কাম কলা। তোমার কন্যা তাহলে ছলনা তো দক্ষ। ছলো না প্রভু, আমরা একটু ছলনা বলি না, বলি জীবিকা। ধনদানের কথা দিয়ে যে কথা রাখে না, তাকে মর্মঘাতী কটু বাক্য বলতে না পারলে আমরা বাঁচবো কি করে? আমি গর্ব করব না, ভগবান ওকে যে সেবা ধর্ম দিয়ে সংসারে পাঠিয়েছে, আমি তরঙ্গিনীকে কোনো মতে তার যোগ্য করে তুলেছি। আর সেজন্য আমার কত শ্রম, কত কষ্ট, কত অর্থ ব্যয়, তা শুধু আমিই জানি, আর জানেন অন্তর্জামী। কিন্তু আজ আপনার দর্শন পেয়ে মনে হচ্ছে হয়তো আমার এতদিনের সব কষ্ট সার্থক হলো। তরঙ্গিনী, আমি তোমাকে একটা প্রশ্ন করি। আপনার অনুগ্রহে আমি কৃতার্থ। তুমি কি কোনো পুরুষের প্রতি আসক্ত? আমার ধর্ম বহুর পরিচর্যা। এমন কোনো পুরুষ কি নেই যাকে তুমি সর্বস্ব দিতে চাও? প্রভু, আমার সর্বস্ব বলতে আর কি আছে? শুধু এই শরীর, তার অধিকারীকে নয় বলুন। রোগী, উন্মাদ, নপুংসক ও ভিখিরি ছাড়া যে আমাকে মূল্য দেয়, আমি তারই জন্য অর্ঘ্য সাজিয়ে রাখি। শূদ্র, ব্রাহ্মণ, বৃদ্ধ, যুবা, রূপবান, কুৎসিত, আমার কাছে সকলেই সমান। কখনো বিশেষ কারোর প্রতি পক্ষপাত জন্মেনি? অমন পাপ চিন্তা যদিও বা কখনো মনে জাগে, আমি প্রাণ মনে তা ঠেকিয়ে রাখি। তোমাকে একটি কর্মের ভার দিতে চাই। দাসীকে আজ্ঞা করুন। গঙ্গার ওপারে অঙ্গরাজ্যের সীমান্তে এক নবযুবক তপস্যরত আছেন। জন্ম থেকে বনবাসী, জন্ম থেকে সংসর্গহীন, কখনো কোনো নারী তার চোখে পড়েনি। আর একমাত্র অন্য যে পুরুষের সঙ্গে তিনি পরিচিত, তিনি তারই নষ্টি কৃষিতুল্য পিতা। শুনেছি আশ্রমে যদিও পশু পক্ষীর অভাব নেই, কিন্তু প্রাণীদের কিভাবে জন্ম হয় তাও তিনি জানেন না। কোনো বিশেষ কারণে তারই দেহে জাগাতে হবে মদন জ্বালা। কামাতুর অবস্থা তাকে নিয়ে আসতে হবে রাজধানীতে, এই চম্পানগরে। তুমিও তোমার সুখরাজার স্বর্ণ মেঘলা পারবে তো? প্রভু, আমার কৌতূহল হচ্ছে, ওই তরুণ ব্রহ্মচারী কি তার মাতাকে বা অন্য কোনো মণিপত্নীকেও দেখেননি? শুনেছি তার জন্মকালে তার মাতার মৃত্যু হয়, আর তার পিতার আশ্রম নিতান্ত নির্জন, সেখানে অন্য কোনো অধিবাসী নেই। কি নাম তার? তিনি বিভাণ্ডকের পুত্র ঋষ্যশৃঙ্গ। ঋষ্যশৃঙ্গ? তরঙ্গিনী, তুমি ওকে ভীত হলে? প্রভু, ওকে মার্জনা করুন। ঋষ্যশৃঙ্গের নাম শুনে কে না প্রথমে ভয় পাবে? যদি অভিশাপ দেন ঋষিপুত্র, যদি বলেন তুই কুম্ভীর হ, আমার তরঙ্গিনী, চোখের মণি তরঙ্গিনী, সে যদি বিকট পকর মূর্তি নিয়ে ধীরে ধীরে গঙ্গার জলে মিলিয়ে যায়, পুরাণের কথা সত্য হলে কি না হতে পারে? অযথা বাক্য ব্যয় করো না, 100 স্বর্ণ মুদ্রা পারিতোষিক পাবে। প্রভু গুণনিধি দয়া সিন্ধু, আমাদের অবস্থাটা বিবেচনা করুন। 100 স্বর্ণ মুদ্রা, আর যান সজ্জা প্রভূত বাসন প্রভূত স্বর্ণ অলঙ্কার। প্রভু করুণাধাম ধর্মাধিপতি, আমরা বহু বল্লভা, সেই জন্যই নিতান্ত অনাথা। 500 স্বর্ণ মুদ্রা। ঋষ্যশৃঙ্গের ধ্যানভঙ্গ, পর্বতের পতন, হিমানিতে অগ্নিসংযোগ, তরঙ্গিনী পারবি তো? 10 স্বর্ণ মুদ্রা। ধন্য আমরা, আপনি আমাদের ভবসাগরে তরণী। আমি চরের মুখে বার্তা পেয়েছি, কাল প্রভাতে বিভাণ্ডক আশ্রমে থাকবেন না। কাল প্রভাতেই এই কর্ম সম্পন্ন হওয়া যায়। প্রভু, এই যে বহু আয়োজন সাপেক্ষ কর্ম, প্রস্তুতির জন্য সময় পাবো না। কাল প্রভাতে বিলম্ব করা অসম্ভব। তরঙ্গিনী, কাছে আয়, দর্পণে একবার দেখিস নিজেকে, তাহলে আর ভয় থাকবে না। তুই বিজয়িনী হবি, যশস্বিনী হবি, ইতিহাসে লেখা হবে তোর আখ্যান। শোন, আরো কাছে আয়, আমি তোকে সব উপায় বলে দিচ্ছি। পারবো প্রভু, আমি পারবো। আমার দেহে মনে অপূর্ব প্রেরণা জেগেছে। আমি সম্পূর্ণ দৃশ্যটি চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি সব নিয়ে যাত্রা করব কাল প্রত্যুষে। ফুল দিয়ে সাজানো থাকবে আমাদের তরণী, পাতা লতা গুল্ম দিয়ে এক কৃত্রিম তপবন তাতে রচিত থাকবে।
শাসন করব। তিনি বলবেন, কে তুমি? আমি মোহন স্বরে কথা বলে বলে ধীরে ধীরে ঘনিষ্ঠ হব। বাহু উত্তোলিত করে তাকে দেব আমার অঙ্গ পরশ। কৃতাঞ্জলি হয়ে গ্রহণ করব তার করজু। তার কাঁধে মাথা রেখে বলবো, আমার একটি ব্রত আছে, আপনি পুরোহিত না হলে তা উদযাপিত হবে না। তাকিয়ে দেখব তার অধর স্ফুরিত, নয়ন কোন রক্তিম, কণ্ঠমণি স্পন্দমান। তারপর মা আমাকে আশীর্বাদ করো। প্রভু আমাকে পদধূলি দিন। কন্দর্প অতনু পঞ্চস্বর আমার সহায় হও। বিমল বিমল মগন শোভাশা বিমল সূর্যদেব প্রণাম। বায়ু তুমি আমার বন্ধু। বৃক্ষ বিহঙ্গ বনলতা আমি তোমাদের প্রণয়ী। তোমাদের সঙ্গে তোমাদের আশ্রয়ে বেঁচে আছি, আমি ধন্য। সচ্ছল আমার দিন কেটে যায়। যামিনীর তৃতীয় প্রহরে শয্যা ত্যাগ, তারপর প্রাতঃস্নান, প্রাণায়াম, ধ্যান, যোগাসন, মন্ত্রপাঠ, গাবিদহন, সমিধ সংগ্রহ, অগ্নিহোত্রে অগ্নি রক্ষা, যজ্ঞের আয়োজন, যজ্ঞপাত্র মার্জনা, এই সবই আমার পূর্বাঞ্চের নিত্যকর্ম। অপরাহ্নে পিতার সঙ্গে অধিবেশন। আমার চর্চার বিষয় বেদ, বেদাঙ্ক ও বেদান্ত। পিতা বলেন, এই অরণ্যে বহু রাক্ষস ও সাপদ সঞ্চরণশীল। তার অনুপস্থিতি কালে আমি যেন সতর্ক থাকি, কিন্তু আমি ভয় করি না। রাক্ষস, পিশাচ, সাপদ তারা আমাকে আঘাত করবে কেন? আর কোন রাক্ষস ছদ্মবেশী দেবতা, কোন সাপদ সাপগ্রস্ত ঋষি, তাই বা আমি কেমন করে জানব? কিন্তু মর্তলোকে কিছুই অবিচ্ছেদ নয়। আমারও মাঝে মাঝে আসে দুর্দিন। সেদিন আমার মনে হয় আমার দিনব্যাপী ক্রিয়া কর্ম যেন অভ্যাস মাত্র, কিছুই আমার অন্তঃকরণে অনুভূত হচ্ছে না। আবার কোনো কোনো দিন স্বচ্ছ হয়ে যায় দৃষ্টি, সব মনে হয় সার্থক ও উজ্জীবিত। এক দিব্য বিভা চিদাকাশে ছড়িয়ে পড়ে। আজ আজ তেমনি একটি শুভ দিন আমার। Kusuma
মধুর মধুর এই ধ্বনি কোথা থেকে আসছে? আমার প্রতিবেশী কোনো আশ্রম তো নেই, মনে হয় কোনো নবাগত বটুক দলের মন্ত্রচারণ। মধুর গভীর উদারে আবৃত্তি, আমি তো এই মন্ত্র আগে কখনো শুনিনি। তপোধন, আপনার কুশল তো? এই বনে ফলমূলের তো অভাব নেই। আপনার পিতার তো তেজরাস ঘটেনি, আপনি তো সুখের কালাতিপাত করছেন। আমি সম্প্রতি আপনারই দর্শন লালসায় এখানে এসেছি। তাপস, আপনি কে? কোন পূর্ণ আশ্রম আপনার তপধাম? কোন কঠিন সাধনার ফলে আপনার এই হিরণ্যকান্তি? আপনি কি কোনো সাভ্রষ্ট দেবতা, নাকি আমারই কোনো অচেতন সুকৃতির ফলে স্বর্গ থেকে অবতীর্ণ হয়েছে? কি দীপ্ত আপনার তপপ্রভা, কি স্নিগ্ধ আপনার দৃষ্টিপাত, আপনার ভাষণ কি লাবণ্য ঘন। আপনাকে দেখে আমি দুর্লভ চিত্ত প্রসাদ অনুভব করছি। আপনি আমার অভিবাদন গ্রহণ করুন। মুনিবর, আমি আপনার অভিবাদনের যোগ্য নই, আপনি আমার অভিবাদ্য। আমি প্রার্থনা নিয়ে আপনার কাছে এসেছি, আমার ব্রত পালনে আপনার সহযোগ আমাকে দান করুন। ধীমান, আমি আপনাকে কি দান দিতে পারি? আমার মনে হচ্ছে আপনি চিন্ময় জ্যোতিপুঞ্জ, প্রতিভার দিব্য মূর্তি, যে মনীষীরা তিমিরের পারে আলোকময়কে দেখেছিলেন। আপনি যেন তাদেরই একজন। সুন্দর আপনার আনন্দ, আপনার দেহ যেন নির্ধুম হোমানল, আপনার বাহু, আপনার গ্রীবা, আপনার কোটি যেন ঋচ্ছন্দে আন্দোলিত। আনন্দ আপনার নয়নে, আনন্দ আপনার চরণে, আপনার অষ্টাধরে বিশ্ব করুণার বিকিরণ। আপনি যদি দেবতা না হন, তবে আমার কেন মনে হচ্ছে আমি এতকাল আপনারই অপেক্ষায় ছিলাম? তখনই কি আমি দেবতা নই, আমার জন্ম নরকুলে, আমার ধর্ম পরিচর্যা। আমি আপনারই সেবার জন্য এখানে এসেছি, পূজিত হতে আসিনি। কোনো দান গ্রহণ আমার ব্রত বিরোধী। আপনার ব্রতে আমি অভিজ্ঞ নই, কিন্তু আমার কোনো কর্তব্য থাকে তো বলুন। আমি অনঙ্গ ব্রতে অঙ্গীকৃত। অনঙ্গ ব্রত তা কিভাবে অনুষ্ঠিত হয়? তার পণ কি, পদ্ধতি কি, ক্রিয়াকর্ম কেমন? আমি অজ্ঞ, আপনি আমাকে উপদেশ দিন। আপনার ব্রতে কোনো মন্ত্র আছে কি, কোনো অনুষ্ঠান? আমার মন্ত্রের নাম রতি, আমার যজ্ঞের নাম প্রীতি। আমার সাধন মার্গে একাকিত্ব নিষিদ্ধ। দুই তপস্বী যৌথভাবে ব্রত পালন করে, তাই আমি আজ আপনার শরণাপন্ন। আজ যখন প্রাত সূর্যকে প্রণাম করি, তিনি যেন একটি রশ্মি দিয়ে আমার মর্মস্থল স্পর্শ করলেন। এখন জানলাম এই অভূতপূর্ব সৌভাগ্যের সূচনা সব এই আকাশ, এই আলোক, এই সমীরণ, যারা আমাকে আজ আশীর্বাদ করেছেন, তারা আপনারই বার্তাবহ। আমিও বহু পথ ঘুরে আপনার কাছে এসেছি। আমার প্রার্থিত আপনি, আপনাকে আত্মনিবেদন আমার ইষ্টকর্ম। আপনার ব্রতের বিষয়ে আমাকে আরো বলুন। আমার ব্রত জ্ঞানের দ্বারা সম্পূর্ণ হয় না, ভক্তি তার নির্ভর। আমি আবারও বলছি, আপনি আমার বড় নই, আপনি আমাকে প্রত্যাখ্যান করলে আমার ব্রত উদযাপিত হবে না। দেব, দেব, আমি আনন্দিত, আমি অপেক্ষমান। তবে আরম্ভ হোক অনুষ্ঠান।
গন্ধ কিসের? এই কটু তিক্ত অসুচি গন্ধ। আশ্রম যেন বিশ্বস্ত। পড়ে আছে অর্ধভুক্ত ফল, দলিত কুসুম, ঘটক্ষিপ্ত সলিল। এ নির্জিত করলে এই ভূমিকে মনে হয় কোনো কলুষের চিহ্ন, কোনো অনাচারের দুষ্ট লক্ষণ। বৎস ঋষ্যশৃঙ্গ, বৎস ঋষ্যশৃঙ্গ, তুমি কি আজ কোনো বন্য বরাহের দ্বারা উপদ্রুত হয়েছিলে, নাকি কোনো অসহায়াপন্ন পিশাচকে প্রতিহত করতে পারোনি? পূর্বাহ্ন কি করে যাপন করলে? দেখছি তোমার সব কর্তব্যই অসম্পূর্ণ। সুবিধা কেন আহরণ করনি? কেন আহুতি দাওনি অগ্নিহোত্রে? যজ্ঞের কোনো আয়োজন নেই কেন? হোম ধেনুকে দহন করেছিলে কি? পিতা, পিতা, আমি আজ অন্য এক ব্রত পালন করেছি। তোমার তো অন্য কোনো ব্রত নেই, তুমি আমার পুত্র। কিন্তু আজ তোমাকে অন্য রূপে দেখছি কেন? তোমার অধর কেন দীর্ঘশ্বাসে কম্পমান? আর কেনই বা তোমার কণ্ঠ হয়ে পুষ্প মাল্য? তুমি তো জানো ব্রহ্মচারীদের মাল্য ধারণ নিষিদ্ধ। আজ এই আশ্রমে এক অতিথি এসেছিলেন, এই মালা তারই দয়ার নিদর্শন। কে সেই ব্যক্তি? আমাকে সব খুলে বলো। কার প্ররোচনায় তোমার এই ভাবন্ত? তিনি এক আশ্চর্য ব্রহ্মচারী, দীর্ঘকায় নয়, খর্বকায় নয়, দেবতার মতো কান্তিমান। পিতা, পিতা, সেই দেবতুল্য ব্রহ্মচারীকে দেখে আমি আজ অভিভূত। তুমি কি তাকে স্বাগত জানিয়েছিলে? আমি তাকে যথাবিহিত সংবর্ধনার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি বিনয়বশত আমার অর্ঘ্য গ্রহণ করলেন না। করলেন আমার ধর্ম পরিচর্যা, তার দ্বৈত ব্রতে আমার সহযোগ প্রার্থনা করলেন। পিতা, আপনার চক্ষু রোষশক্তিম দেখছি কেন? তুমি সেই অমঙ্গল মূর্তিকে অবিলম্বে বিদায় দিলে না? অমঙ্গল মূর্তি? পিতা, তিনি বরাভয় দর্শন ব্রহ্মচারী। মূর্খ তুমি, নির্বোধ। আপনার তিরস্কার আমার প্রাপ্য। আমি জানি, আমি জানি, আমি দেখামাত্র আমার জ্ঞান তৃষ্ণা প্রবল হলো। মনে হলো তপস্যার বহু রহস্য এখনো আমার কাছে অনাবৃত হয়নি। ব্যর্থ, আমার সব সতর্কতা ব্যর্থ। পিতা, পিতা, আপনি অকারণে অধীর হচ্ছেন। আমার সব কথা শুনলে আপনারা বিশ্বাস হবে যে তিনি এক লোকস্তর তপস্বী। ঋষ্যশৃঙ্গ, আর বলো না, আমার মস্তক বিদীর্ণ হয়ে যাচ্ছে। পিতা, অনুমতি করুন আপনাকে তার ব্রতের বিবরণ বলি। তার মন্ত্রপাঠ উদাত্ত নয়, কিন্তু মধুর, হিল্লোলিত, মর্মস্পর্শী। স্তবগান সমাপন করে সেই অলোক লক্ষণ ব্রহ্মচারী আমাকে আলিঙ্গন করলেন, যেমন বৃক্ষকে আলিঙ্গন করে লতা। তার মুখ আমার মুখের উপরে ন্যস্ত করে অধরের সঙ্গে অধরের সংযোগে চুম্বন করলেন আমাকে। আমার দেহে জাগলো অজ্ঞাত পূর্ব পুলক, আমার সত্তায় সঞ্চারিত হলো অমৃত স্পর্শ। পুত্র, তুমি প্রতারিত হয়েছ। প্রতারিত? প্রতারিত, প্রলুব্ধ, পাপ সৃষ্ট। পাপ স্পৃষ্ট? তুমি যাকে দর্শন ও স্পর্শ করেছ, সে কোনো তপস্বী নয়, ধর্মনিষ্ঠ কোনো পুরুষ নয়, পুরুষ পর্যন্ত নয়, সে নারী। নারী? তা নারী কাকে বলে? আমি তোমাকে অপাপ চেতন রাখতে চেয়েছিলাম, ভুল করেছিলাম। শোনো বৎস, প্রজাপতি দুই প্রকার জীব সৃষ্টি করেছে, পুরুষ ও নারী। উভয়ের সংযোগে জন্ম নেয় প্রাণীকুল। নারী তারাই যাদের গর্ভে আসে সন্তান, যাদের স্তন্যে পালিত হয় শিশুরা। তুমি তো আশ্রম কাননে মৃগীদের দেখেছো, দেখেছো আমাদের সবচ্ছা গাভীকে। যেমনি পশুকুলে তারা, তেমনি মানুষের মধ্যে নারী। পিতা, তবে কি আমিও নারী গর্ভে জন্মেছিলাম? হ্যাঁ বৎস, তুমিও। শোনো বৎস, আমি তোমাকে এক সনাতন সত্য বলছি। নারী মাতা তাই প্রয়োজনীয়, কিন্তু প্রাণীর পক্ষে সর্বাঘাত যেমন, তপস্বীর পক্ষে নারী তেমনি মারাত্মক। ঋষ্যশৃঙ্গ, আজ ধ্বংস এসে তোমার সামনে দাঁড়িয়েছিল। তুমি জেগে ওঠো, সতর্ক হও। আদেশ কর। নারী মোহিনী, দেবগণেরও কাম, কিন্তু তপস্বীরা তার মায়াজাল ছিন্ন করতে পারে। কিন্তু তুমি, আমি তোমার মধ্যে ঋষিত্বের লক্ষণ দেখেছি। মন্ত্রের উদ্গাতা নয়, মন্ত্রের স্রষ্টা হবে তুমি। আমার সেই আশা তুমি ভঙ্গ করো না। পিতা, আমি আজ অজ্ঞাত বশে অনুভূত ছিলাম, আপনি আমাকে মার্জনা করুন। সেই পাপিষ্ঠার শাস্তি বিধান এখন আমার প্রধান কর্তব্য। যদি আমার অনুপস্থিতি কালে সে ফিরে এসে, তুমি স্থির থেকো। যোগাসনে বসে ইন্দ্রিয় রোধ করলে তোমার কোনো ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না। নারী, 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 নতুন নাম, নতুন ভাষা, নতুন রূপ, নতুন এক জগৎ।
মোহিনী, মায়াবিনী, উর্বশী। আমি অস্নাত থাকবো তোমার স্পর্শের শিহরণ যাতে জাগ্রত থাকে, আমি অভুক্ত থাকবো তোমার চুম্বনের স্মৃতি যাতে লুপ্ত না হয়, আমি অনিদ্র থেকে ধ্যান করব তোমাকে। তুমি কোথায়? এখানে 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 এই মাত্র ছিলে, এখন কেন নেই? আমি তোমার বিরহে কাতর, আমি তোমার অদর্শনে সন্তপ্ত। তুমি এসো, তুমি ফিরে এসো। আমি বিদায় নিতে এলাম। আপনাকে কেন মলিন দেখছি? আমি আর্ত। তপোধর, আপনিও কি আত্মের অধীন? জ্বালা আমার দেহে, আর তার হেতু তুমি। কোনো নয়, নিশ্চয়ই আমি না জেনে কোনো অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন। প্রসন্ন হয়ে সম্মতি দিন, আমি স্বস্থানে ফিরে যাই। না না না, যেও না। কিন্তু আমি যদি আপনার কষ্টের কারণ, তাহলে তো আমার অপসারণে আপনার শুশ্রূষা। তোমার ব্রত এখনো সমাপ্ত হয়নি। আমার ব্রত অনিশ্চিত। এসো এসো, সমাপ্ত করো তোমার ব্রত, এসো। তপোধন, আমি ভীত হচ্ছি। কোথায় সেই স্নিগ্ধ সকুরুণ দৃষ্টি আপনার, কোথায় সেই আনন্দিত মূর্তি? আমি জেনেছি তুমি কে, তুমি নারী। কুমার, আমি তোমার সেবিকা। আমি জেনেছি আমি কে, আমি পুরুষ। তুমি আমার প্রিয়, তুমি আমার বন্ধু, তুমি আমার মৃগয়া, তুমি আমার ঈশ্বর। তুমি আমার ভক্ষ, তুমি আমার ক্ষুধা, তুমি আমার বাসনা। আমার হৃদয় তুমি অগ্নি, আমার শরীরে তুমি অগ্নি, আমার সুন্দর তুমি। আমার লুণ্ঠন তুমি। বলো, বলো চিরকাল তুমি আমার থাকবে। আমি তোমাকে চাই, তুমি প্রয়োজন। তবে চলো, চলো আমার সঙ্গে, চলো সেখানে, যেখানে আমি তোমাকে বুকের মধ্যে লুকিয়ে রাখতে পারবো। কোথায় যাই কি এসে যায়, কোথায় থামি কি এসে যায়। আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে। এসো প্রেমিক, এসো দেবতা, আমাকে উদ্ধার করো। এসো দেখো, এসো মোহিনী। Thank you.
মহারাজ লম্পদের ঘোষণা, মহারাজ লম্পদের ঘোষণা। আগামী মঙ্গলবার শুক্লা দ্বাদশ তিথিতে মহারাজ তার জামাতা ঋষ্যশৃঙ্গকে যৌবরাজ্যে অভিষিক্ত করবেন। আগামী মঙ্গলবার শুক্লা দ্বাদশ তিথিতে। এই যে অংশুমান, এই যে চন্দ্রকেতু, অনেকদিন পর দেখা। অনেকদিন পর। তোমার কুশল? আজ অঙ্গ দেশে কুশল তো সর্বজনীন। কিন্তু তোমাকে যেন উদ্বিগ্ন দেখছি। তোমাকে তো প্রফুল্ল দেখছি না। বেগে কোথায় চলেছিলে? কোথায় জানি না। তোমার গন্তব্য? আমার গন্তব্য এখানে। কোন রত্নের খনি গৃহ তা তো তুমি জানো। এই গৃহ তরঙ্গিনী, সেই পাপিষ্ঠা। তোমার স্রোত ইহবা সংবরণ করো অংশুমান। চন্দ্রকেতু, তুমি কিছু জানো না। আমি মর্মাহত। তুমি মর্মাহত? তুমি রাজমন্ত্রীর পুত্র অংশুমান, চম্পানগরের যুবকুলমণি। তবে কি তুমিও তরঙ্গিনীর বাণবিদ্ধ? যদি পৃথিবীতে তরঙ্গিনীর অস্তিত্ব না থাকতো তাহলে আমাকে আজ উত্থান করে ঘুরে বেড়াতে হতো না। মহারাজ লম্পদের ঘোষণা, ঋষ্যশৃঙ্গের যৌবরাজ্যে অভিষেক উপলক্ষে মহারাজ প্রজাদের ধন দান করবেন। অর্ধমাস ব্যাপী উৎসব। উৎসব? অসহ্য। কি বললে? অসহ্য? ঋষ্যশৃঙ্গ বিষাক্তই নাম। তুমি যে একটা নতুন কথা শোনালে। যদি পৃথিবীতে ঋষ্যশৃঙ্গের জন্ম কখন না হতো, যদি এখন আর ঋষ্যশৃঙ্গ অস্তিত্ব মুছে যায়। আশ্চর্য, তুমি যে আমারই মনের কথা বললে। আমিও ভেবেছি আমার দুঃখের মূল ঋষ্যশৃঙ্গ। ঋষ্যশৃঙ্গ আর তরঙ্গিনী আর আমার পিতা কুটির চক্রান্ত, আর আমি নির্বোধ। তুমি অবলা, নির্জিতা, অসহায়া। না, ঋষ্যশৃঙ্গ তিলকের অদৃশ্যর হল, কিন্তু শান্ত আমার। মন্মথ, মন্মথের মতো উৎপীড়কার কে? কিন্তু অংশমানের এই বিক্ষোভ কার জন্য বোঝা গেল। অঙ্গদেশে হৃদয় এনেছেন ঋষ্যশৃঙ্গ, কিন্তু কেউ কেউ তারই জন্য দুঃখী। লোলাপাঙ্গি, আজও আশা নেই? আশা চিরজীবী, আমিও সচেষ্ট। তাহলে আজ একবার লোলাপাঙ্গি, তাকে শুধু একবার চোখে দেখতে চাই। ধন্য তোমার নিষ্ঠা চন্দ্রকেতু। আমি তোমারই কথা ভেবে অনবরত চেষ্টা করি, দিনে দিনে ধীরে ধীরে তাকে বোঝাই, কিন্তু তরঙ্গিনী যেন পাষাণ হয়ে আছে। জলের আঘাতে পাষাণও ক্ষয়ে যায়। ধন্য তোমার অধ্যবসায় লোলাপাঙ্গি। আমার প্রতি তোমার অনুকম্পায় আমি অভিভূত। তুমি তো জানো আমি চিরকাল তোমার অনুরাগী। আমি তোমাকে শ্রদ্ধা করি। আমার শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এই অঙ্গুরে তোমাকে দিতে চাই। কত উপহার দাও তুমি, যাকে দাও আমি তারই জন্য সব রেখে দিচ্ছি। তার সংবিত একদিন তো ফিরে আসবে। আমাকে তুমি ভুল বুঝলে। এই অঙ্গুরে তোমারই জন্য। আমার জন্য? বৃদ্ধ অঙ্গে ভূষণ। বলো কি, তুমি বৃদ্ধা? যদি বার্ধক্যে এমন মনোরমা, তাহলে যৌবনে না জানি কি ছিলে। এসো তোমাকে পরিয়ে দিই। রক্তমণি আমার প্রিয়। তোমার অমূল্য পদ্মগুলি দেখো কি সুশোভন। এবার যাও আমার দুটি, আমার প্রিয় কার্য সম্পন্ন করো। তাকে গিয়ে বলো যে তার দর্শন না পেলে আমি অনশনে প্রাণ ত্যাগ করব। আমি চেষ্টা করব যাতে তুমি তাকে শুভ প্রস্তাব জানাতে পারো। লোলাপাঙ্গি, আমি তোমার দাসানুদাস। আমার জীবনে এখন তুমি নির্ভর।
দেবী, এতদিনে দয়া হলো? চন্দ্রকেতু, আমি তোমাকে দু একটা প্রশ্ন করতে চাই। তরঙ্গিনী তোমাকে প্রশ্ন করবে, যথাযথ উত্তর দিও চন্দ্রকেতু। চন্দ্রকেতু, তুমি আমাকে প্রণয় করো? বলো বলো চন্দ্রকেতু, সংকোচ করো না। আমি তোমার সেবক, তোমার দাস, আমাকে তোমার চরণে স্থান দাও। চরণে স্থান চাও, বাহুতে নয়, বক্ষে নয়। তুমি আমার হৃদয়ের ঈশ্বরী, তুমি আমার আরাধ্যা। তাহলে কেন দেখা করতে চাও? আমরা দেবতার আরাধনা করি, তাকে তো চোখে দেখি না। তরঙ্গিনী, আমি তোমাকে ধর্মপত্নী রূপে বরণ করতে চাই। ধর্মপত্নী রূপে বরণ করতে চাও? চন্দ্রকেতু, ধর্মপত্নী কাকে বলে? তুমি হবে আমার ভার্যা, আমার গৃহলক্ষ্মী, আমার সহধর্মিণী। তুমি হবে আমার সন্তানের জননী, তোমার পুত্রেরা হবে আমার সম্পত্তির উত্তরাধিকারী। শুধু এই? আমার প্রণয়, আমার স্বাস্থ্য, আমার বিত্ত সব হবে তোমার। আমি প্রতিজ্ঞা করছি, যদি তুমি পুত্রবতী হও তাহলে আমি আর দান গ্রহণ করব না। যদি পুত্রবতী না হই? তাহলেও না। যদি নিঃসন্তান হই? তাহলেও না। তুমি হবে এক এবং সর্বদা। বিনিময়ে আমাকে কি দিতে হবে? প্রণয়, 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 আর কিছু নয়। অর্থাৎ আমাকে অন্যদের সঙ্গে ভাগ করে নিয়ে তুমি তৃপ্ত হও, আমাকে একান্ত রূপে ভোগ করতে চাও। আর বিবাহের লক্ষ্য সম্ভব নয়, ধর্মাচরণ। সম্ভব নয়? চন্দ্রকেতু, তুমি শাস্ত্র পড়েছো, তোমার প্রস্তাব সাধু, কিন্তু আমি তোমার পত্নী হব না। আমি কোনো পুরুষেরই পত্নী হব না। জানো না আমি স্বভাব শৈরিনী। তাহলে তুমি তোমার স্বাভাবিক রূপে আবার দেখা দাও। ও বহুবল্লভা, আমাকে তোমার করুণা থেকে বঞ্চিত করো না। যে কোনো ভাবে, যে কোনো রূপে তুমি আমার কাঙ্ক্ষণীয়। তোমার দর্শনে আমার মৃত্যু, তোমার অদর্শনে আমার মৃত্যু। তরঙ্গিনী, দেখলি তো কি আশ্চর্য নিষ্ঠা, এমন আর কোথায় পাবি? চন্দ্রকেতু, বলতে পারো কেন আমারই প্রতি তোমার আগ্রহ? দেশে কি রূপসীর অভাব, যুবতীর অভাব? আমার চোখে তোমার মতো রূপসী আর নেই। চন্দ্রকেতু, সত্যি বলো, আমি রূপবতী? দেখো, নিবিড় চোখে তাকিয়ে দেখো আমার দিকে। আমার মনে হয় আমার মুখের তলায় অন্য এক মুখ লুকিয়ে আছে। তুমি তা দেখতে পাচ্ছ? আমার মনে হয় আমার অন্য এক মুখ ছিল, আমি তা হারিয়ে ফেলেছি। আমি খুঁজি সেই মুখ। তুমি তা ফিরিয়ে দিতে পারো? আমাকে মার্জনা করো, আমি অসুস্থ আছি। বিদায়। যা ভেবেছিলাম তাই। তরঙ্গিনী আর প্রকৃতিস্থ নেই। প্রকৃতিস্থ নেই তার অর্থ? আমার কি মনে হয় জানো, যেন মাঝে মাঝে ওরই গলায় অন্য কেউ কথা বলছিল। এও কি সম্ভব যে ঋষ্যশৃঙ্গকে ধ্যান তপস্যা থেকে ভ্রষ্ট করা হবে, কিন্তু তার জন্য কেউ শাস্তি পাবে না? কিন্তু রাজ পুরোহিত যা বলেছিলেন তা তো অক্ষরে অক্ষরে সফল হয়েছে। অঙ্গ দেশ আজ যেন লক্ষ্মীর পীঠস্থান। আজ অপরাহ্নে ভাবি যুবরাজ ঋষ্যশৃঙ্গ প্রার্থীদের দর্শন দেবেন। আজ অপরাহ্নে। তাহলে আমি আজই যাব, আমি পায়ে পড়বো তার। আমিও যাবো ভাবছি। চলো তবে একত্রে যাই দুজনে। চলো। চলো। দর্পণ বল, সে কি আমার চেয়েও রূপসী? সে কি দীর্ঘাঙ্গী আমার চেয়েও আরো তন্নি? তার বাহুতে কি বিশাল অভ্যর্থনা, অঙ্গে অঙ্গে লাস্য আর উচ্ছল।
রাজকুমারী শান্তা, জামাতা, যুবরাজ, তুমি কি তৃপ্ত? তুমি কি রাজপুরীতে তৃপ্ত? শান্তার পুষ্প শয়নে তৃপ্ত? আমার লজ্জা, আমার গর্ব, আমার যন্ত্রণা, আমি রিক্ত, আমি সর্বশান্ত। এ কি সেই মুখ যা তুমি দেখেছিলে? তাপস, তুমি কে? কোন ছদ্মবেশী দেবতা? কোন স্বর্গের দূত? এই দেহ, এই বসন, এই অলংকার, আমি তোমাকে বুকের মধ্যে লুকিয়ে রাখবো। পাপিষ্ঠা, কপট ভাসিনী, পারলি কই? অন্যের হাতে অর্পণ করলি। সবে দিলি শান্তার বাবু বন্ধে। প্রিয়, আমার প্রিয়, আমার প্রিয়তম, কেন আমি তোমাকে নিয়ে চলে যাইনি দূরে, বহু দূরে, যেখানে শান্তা নেই, লোলাপাঙ্গি নেই, চন্দ্রকেতু নেই, যেখানে তোমার নামে কেউ জয়কার দেয় না? কিন্তু আমি পারি, এখনো পারি, এখনো আমি তরঙ্গিনী। সুন্দর তোমার আনন্দ, তোমার দেহ যেন নির্ধুম হোমানল। বল দর্পণ, বল সব সত্য। তাকিয়ে দেখ আমাকে, তাকিয়ে দেখ আমার হাসি, নে আমার কঙ্কনের ঝংকার। আমি তরঙ্গিনী, এক তপস্বীকে লুণ্ঠন করেছিলাম, আর আজ এক তুচ্ছ জামাতাকে জয় করতে পারবো না। বিস্বাদ, বিস্বাদের রাজপুরী, বিস্বাদ জনতা, আমার মন্ত্রপুত বিবাহ বিস্বাদ, বিবর্ণ দিন, তিক্ত কাম, উৎপীড়িত রাত্রি, আমি যেন এক পিঞ্জরিত জন্তু, জীবনের বলাৎকারে বন্দী। ওরা জানে না, ওরা কেউ জানে না, আমি দেখি অন্য এক স্বপ্ন। স্বামী, আজ সায়ংকালের কর্তব্য আপনার স্মরণে আছে তো? সায়ংকালের কর্তব্য রাতপুত্রী, তোমার অনুমান নির্ভুল। আমার স্মরণ শক্তি অব্যর্থ নয়। সন্ধ্যার অতীতে কুলপুরোহিত আমাদের আশীর্বাদ করবেন। আপনার ইষ্ট কামনায় পূজা হবে অন্তপুরে শিব মন্দিরে। বরণডালা নিয়ে উপস্থিত থাকবেন রাজবংশের সীমন্তিনীরা। সাধু প্রস্তাব। তারপর মর্কত কক্ষে ভোজ, 100 সুনির্বাচিত রাজপুরুষ আর বৈদেশিক অমাত্যের আহত হয়েছেন। তারা প্রত্যেকে আপনাকে উপঢৌকন দেবেন। তাদের প্রত্যাশা পূর্ণ হবে। আপনার শ্রান্তি আশঙ্কা করে রাজকবি একটি আশীর্বচন রচনা করেছেন। যদি সেটি আপনার মনোপুত হয়। নিঃশঙ্কা ও শান্তা, আমি রাজকবি রচনাটিকে উপেক্ষা করব না। যেখানে বক্তব্য কিছু নেই সেখানে বাক্যে কি এসে যায়? বক্তব্য স্বভাবতই বিরল, কিন্তু কর্তব্য অফুরান। আপনি তো অবহিত আছেন যে এরপর পক্ষকাল ব্যাপী উৎসব হবে। পক্ষকাল ব্যাপী উৎসব? স্বামী, আপনি এখন অন্তঃপুরে আসবেন না? সূর্যাস্তের এখনো কিছু বিলম্ব আছে, আমি বরং এখানে অপেক্ষা করি। কিন্তু অধিবেশনের সময় প্রায় উত্তীর্ণ, আমার কোনো দর্শন প্রার্থী এলে? আমি সতর্ক থাকব। যদি শান্তি বোধ করেন। তোমার মতো সান্ত্বনা দাত্রীকে যে পেয়েছে সে কি কখনো ক্লান্ত হয়? পিতা, পিতা,
করছিলাম তোমার পত্নী যতক্ষণ ছিলেন আসতে ইচ্ছা হয়নি। আপনার পুত্রবধূ কি আপনাকে প্রণাম করার সুযোগ পাবে না? এই মুহূর্তে তার প্রয়োজন নেই। আপনার দর্শন পেলে রাজা লোমপাৎকৃত হবেন, আনন্দিত হবেন রাজমন্ত্রী, রাজপুরোহিত। আমি কি তাদের কাছে বার্তা পাঠাবো? ব্যস্ত হয়েও না, তুমি আমার আগমনের উদ্দেশ্য। আমার সৌভাগ্য এই শুভ দিনে আপনি আমাকে স্মরণ করলেন। শুভ দিন। পিতা, আমি আজ যুবরাজ। তুমি আজ যুবক। এই জন্য আমি তোমাকে জন্মকালে পরিত্যাগ করিনি, অতি যত্নে তপবনে লালন করেছিলাম। এরই জন্য বন্য মৃগীরা তোমাকে স্তন্য দিয়েছিল, সঙ্গ দিয়েছিল সরল নিরপরাধ পশু পক্ষী। আর আমি তোমার ব্রহ্মচারী পিতা আজন্ম তোমাকে বেদ মন্ত্র শুনিয়েছিলাম, যজ্ঞ সৌরভে পূত করেছিলাম তোমার চেতনা। এই জন্যে পুত্র আমার, ফিরে চলো। আমার আশ্রম তোমার বিরহে কাতর, বনভূমি কাতর, আমি কাতর। ফিরে চলো ঋষ্যশৃঙ্গ। লোমপাদ বৃদ্ধ অক্ষম, নামে মাত্র রাজা তিনি। আমি তার অঙ্গীকারের অধীন নই। আমি কোথাও যাব না, এই নগর আমার যথাস্থান। এই ছায়াপুত্র তোমার নয়, অঙ্গরাজ্য তোমার নয়। তুমি এখানে উপকারী আগন্তুক মাত্র, সে কর্ম সম্পাদন করেছো, এখন তুমি অনাবশ্যক। কিন্তু আমারও কিছু প্রয়োজন আছে পিতা, আমি চাই। কি চাই জানেন? আমি এখানেই থাকবো, অন্য এক প্রতিজ্ঞায় আমি আবদ্ধ। আপনি আমাকে মার্জনা করেন। পিতা, পতি, যুবরাজ আমি, ব্রহ্মচারী বনবাসী আমি। না না না, আমি তোমার। অসহ্য নগর, অসহ্য জনতা, কিন্তু এখানেই আমার অপেক্ষা তোমার জন্য, তোমার জন্য। ক্ষমা করবেন, হয়তো অসময়ে এলাম। অসময় নয়, রাজা লোমপাদের আদেশ নিশ্চয়ই শুনেছেন। আমি আজ সূর্যাস্ত পর্যন্ত অধিগম্য। আমি রাজমন্ত্রীর পুত্র অংশমান। আমি এতদিন কারাগারে নিক্ষিপ্ত ছিলাম, যে আপনার কাছে আসতে পারিনি। এবার আমাকে অভিনন্দন জানিয়ে আপনার কর্তব্য সম্পন্ন করুন। আমি আপনাকে অভিনন্দন জানাতে আসিনি। সাধু, আপনি দেখছি অসামান্য পুরুষ। আমি সত্যবাদী, আপনাকে একটি মর্মান্তিক কথা বলতে এসেছি। মর্মান্তিক? তাহলে নির্ভয়ে বলুন। 1 বছর যাবৎ আমি শুধু স্তুতি শুনছি, স্তুতি, জয়ধ্বনি, অভিনন্দন। এই কৃতান্ন ভোজে আমার অগ্নি মান্দ হয়েছে। আপনি তা প্রশমিত করুন। অভিনন্দনে আপনার কোনো অধিকার নেই। আমার দুর্ভাগ্য, আপনি ছাড়া তো কেউ বোঝে না। অঙ্গদেশে অনাবৃষ্টির জন্য লোমপাদ দায়ী ছিলেন না, আর বৃষ্টিপাত আপনার কীর্তি নয়। যা ঘটেছে তা বিশুদ্ধ কাকতালীয়। তা অসম্ভব নয়, কিন্তু আপনি কি একথা প্রকাশ্যে বলতে প্রস্তুত? আমি বললেই বা বিশ্বাস করবে কি? বরং আমি হয়তো রাজদ্রোহী বলে দণ্ডিত হব। আমি আর দণ্ড চাই না, বিনা অপরাধে কঠিন শাস্তি ভোগ করছি, এবারে তার প্রতিকার চাই। তাহলে আপনারও আমার কাছে কোনো প্রার্থনা আছে? প্রার্থনা নয়, প্রতিবাদ। যুবরাজ্যে আপনার কোনো অধিকার নেই। ওই পদবী কি আপনার আকাঙ্ক্ষিত ছিল? আমার? আপনি ভুল করছেন। আমি পরাজিত, কিন্তু আপনার মতো ললজি হব কামার তো নই। আপনি নাকি তপস্বী ছিলেন, নিজেকে আপনার ক্লেদাক্ত মনে হয় না? আপনার চোখের ঈর্ষা দেখে মনে হচ্ছে আপনি সেই ক্লেদের অভাবেই কাতর। ঈর্ষা নিশ্চয়ই, কিন্তু মনস্তাপ ততোধিক। ঋষ্যশৃঙ্গ, আমার রাজত্বের অন্য নাম, অন্য রূপ, তা অপহৃত হয়েছে। কে ওখানে? কার কথা শুনছি? রাজা লোমপাদে অন্যায়ের প্রতিবিধান করেননি? আমার ভাগ্যে লম্বাদি অপহারক, সঙ্গে আমার পিতা অপহারক, এবং প্রধান অপহারক আপনি। এ কি শুনছি? কে ওখানে? না না না, আমি শুনতে চাই না। আমি তো জানি আমি নিজে অপহৃত হয়েছি, কিছু হরণ করেছে জানতাম না। যদি কোনো প্রতিদান দিতে পারি? প্রতিদান নয়, প্রত্যর্পণ। আপনি আমার স্বাধিকার হরণ করেছেন, এবার তার প্রত্যর্পণ করুন। কি শুনছি? এই যে সেই, আমি কোথায় লুকাবো, কোথায় পালাবো, কোথায় গেলে কেউ আমাকে দেখতে পাবে না? আপনি সত্য বলেছেন, আমি কামার, কিন্তু আমি কৃপণ নই। আপনার মনোবাঞ্ছা জানতে পারলে আমি নিশ্চয়ই তা পূরণ করব। যদি আপনাকে কঠিন ত্যাগ করতে হয়,
আপনি জানেন না ত্যাগ আমার পক্ষে কত লোভনীয়। যদি ধর্মবিরোধী হয়, আমি তাতে ভীত হব না। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার কি ধারণা আপনার বিবাহ সিদ্ধ নাকি তা অনাচার? আপনার এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আপনার মনে কি কখনো সংশয় ছায়া পড়েনি? আমার সংশয় অপুরন্ত, কিন্তু আপনার সঙ্গে তা আলোচ্য নয়। কখনো কি মনে হয়নি যে আপনি অঙ্গদহিতার মর্ম কথা জানেন না? মর্ম কথা কে কার জানতে পারে? কিন্তু এমন যদি হয় যে আপনি শান্তার সত্য ভঙ্গ করেছেন এবং আমি তা প্রমাণ করতে পারি। অংশমান আর বলো না। এসো শান্তা। অধমুখে কেন? কেন এই আড়ষ্টতা? মন্ত্রীপুত্র অংশুমান তোমার দর্শন প্রার্থী। যুবরাজ, আমি আপনার উপস্থিতি চাই আমার বক্তব্য বলার জন্য। তাহলে আপনার বক্তব্যের নাম? শান্তা। শান্তা আমার রাজত্ব, শান্তা আমার শশা করা পৃথিবী। অংশমান, আমি এখন পরস্ত্রী, পুত্রবতী, মাতা। স্বামী, স্বামী আমাকে ক্ষমা করুন। আমি আত্মহারা হয়েছি, কি বলেছি তা জানি না। ক্ষমা কেন শান্তা? তুমি তো কোনো অপরাধ করনি, তুমি সত্য বলেছ। আমার একটি গোপন কথা তোমাকে বলি। আপনি আপনি কে? আমি কি আপনাকে পূর্বে কোথাও দেখেছি? দেব, আমার পরিকর একটি সৎ বংশজাত চরিত্রবান যুবক, দীর্ঘকাল ধরে তার পানি প্রার্থী। আমি সেই যুবক, শ্রেষ্ঠীপুত্র চন্দ্রকেতু, যুবরাজ এবং যুবরাজ বধূকে প্রণতি জানাই। লোলাপাঙ্গের কন্যা তরঙ্গিনী আমার মনোনীতা। আমি তাকে পাবার জন্য সর্বস্ব পণ করেছি, কিন্তু সে আমার আবেদনে উদাসীন। হয়তো অন্য কোনো পুরুষ তার মনোনীত। প্রভু, সেই তো সংকট। আমার কন্যা তার বংশগত বারাঙ্গনা বৃত্তিও ত্যাগ করেছে, বর্জন করেছে পুরুষের সংস্রব। আপনার কথা আমার ঠিক বোধগম্য হচ্ছে না। দেব, সে যা করেছিল রাজপুরোহিতের অনুজ্ঞায়, রাজমন্ত্রীর আদেশে। আপনি বলছেন আমার সঙ্গে সাক্ষাৎকার? দেব, আপনাকে আপনার আশ্রম থেকে চম্পানগরে যে নিয়ে এসেছিল, সেই আমার কন্যা তরঙ্গিনী। আপনি কি বললেন? দেব, সেই আমার হতভাগিনী কন্যা। সে আজ মর্মপীড়ায় পাণ্ডুর, হয়তো বা মুমূর্ষ। আপনি তাকে পরিত্রাণ করুন। তরঙ্গিনী? তার নাম তরঙ্গিনী? তরঙ্গিনী, তুই? তরঙ্গিনী, তুমি? তরঙ্গিনী, যার জন্য ঋষ্য সিংহ আজ এখানে। তরঙ্গিনী, রাজমন্ত্রীর গুপ্ত শলাকা। তরু, তুই ঋষি সিংহের ভয় পড়ে প্রাণ ভিক্ষা চেয়ে নে। আমার আর সহ্য হলো না। আমি তোমাকে আর একটা বার দেখতে এলাম। আমাকে তুমি চিনতে পারছো না? দেখো, দেখো আমার সেই বসন, সেই ভূষণ, সেই অঙ্গরাগ। আরেকটা বার বলো, তুমি কি কোনো সাবভ্রষ্ট দেবতা? বলো, আনন্দ তোমার নয়নে, আনন্দ তোমার চরণে। আরেকটা বার দৃষ্টিপাত করো আমার দিকে। তোমার দৃষ্টি আজ অন্য রূপ কেন? কেন তোমার গায়ে বলকল নেই? কেন তোমার চোখের কোলে ক্লান্তি? সেদিন, সেই রাত্রি দিনের সন্ধিক্ষণে, যখন তুমি প্রাতঃ সূর্যকে প্রণাম করছিলে, তখন আমি অন্তরালে দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম। সেদিনের মতো আমাকে আরেকটা বার দেখতে দাও। আজ আমি কোনো বাধ্য অর্থ আনিনি কোনো ছলনা, কোনো অভিসন্ধি। আজ আমি শুধু নিজেকে নিয়ে এসেছি, শুধু আমি, সম্পূর্ণ একান্ত আমি। প্রিয় আমার, আমাকে তুমি নন্দিত করো। প্রভু, এবার তোর অবস্থা আপনি সচক্ষে দেখলেন, শুনলেন ওর উন্মাদের মতো প্রলাপ, দেখলেন ওর জ্বালাময় চক্ষু। দেব, ওকে উদ্ধার করুন।
করুন। উদ্ধার করুন, উদ্ধার করুন। শান্ত হও সকলে। শোনো, আমি সকলের সামনে বলছি, এই যুবতী আমার ইপ্সিতা। এই অঙ্গদেশ যেখানে আমি হর্ষধারা নামিয়েছি, আমি সেখানে শুষ্ক ছিলাম, দগ্ধ ছিলাম তারই বিরহে। তোমরা যাকে তরঙ্গিনী বলো, আমি জানতাম না কাকে বলে নারী। আমি যে পুরুষ তা আমি জানতাম না, সে আমাকে জানিয়েছিল। আমি তাই কৃতজ্ঞ তার কাছে। সে আমার পরিত্যাজ্য নয়, সে আমার অন্তরঙ্গ। অঙ্গদেশে একমাত্র তার কাছে আমি ত্রাতা নই, যুবরাজ নই, অন্নদাতা নই, মহাত্মা নই। তার কাছে, একমাত্র তার কাছে আমি কোনো উদ্দেশ্য সাধনের উপায় নই। একমাত্র তার কাছে আমি অনাবিল ভাবে ঋষ্য শৃঙ্গ। অতএব আমি তাকে আমার অধিকারিণী রূপে স্বীকার করি। ঋষ্যশৃঙ্গ, আপনিও কি উন্মাদ হলেন? আমি নির্ভুল বলেছিলাম, লল দিয়াবাদ লম্পটের ঋষ্যশৃঙ্গ, আর তারই হাতে রাজকন্যা রাজত্ব। যুবরাজ, তরু, আমি কিছু বুঝতে পারছি না, আমার ভয় করছে। চল আমরা বাড়ি ফিরে যাই। তুমি আমার হৃদয়ের বাসনা, আমার শোণিতের বোমা নল, অন্য কেউ নয়, অন্য কিছু নয়। আমি সেদিন ছলনা করেছিলাম, তাই বলে কি তুমিও আজ ছলনা করবে? ক্ষণকাল অপেক্ষা করো তরঙ্গিনী, রাজপুরীতে আমার শেষ কর্তব্য সম্পন্ন করি, তারপর আবার তুমি আবার। এরা এখনো অপেক্ষা করছে, কিসের জন্য অপেক্ষা? কি প্রগল্ভা এই যুবতী, পাপিষ্ঠা, মধুমত্তা, কি দুঃসাহস! এই স্থূলাঙ্গী লোলাপাঙ্গী এর যন্ত্রী। হয়তো ধন লাভের উদ্দেশ্য নিয়ে এসেছে। সরলভাবে প্রার্থনা করলে দানের মুষ্টি খুলে যায়। কি ধৃষ্টতা! কেন আমাদের দুর্ভাগ্য বলছেন? আমরা দুঃখিনী। বিপন্না অবলার সাথে একই রূঢ় আচরণ, অংশমান একই পুরুষোচিত। কাকে তুমি অবলা বলছো? এই কলিকাতা সাক্ষাৎ কথা কে না জানে চম্পানগরে? যুবরাজ মহাপ্রাণ বলেই এদেরকে এখনো সহ্য করেছে। তরঙ্গিনী, তোমার অভিসার ব্যর্থ হলো। এবার চলো আমার সাথে, আমি তোমার সেবা করব, তুমি স্বাস্থ্য ফিরে পাবে, সুখ ফিরে পাবে। তরু, চলো। চল আমরা বাড়ি ফিরে যাই। আমরা অনেক কান্না কাটলাম, কিছু হলো না। চল আমার সাথে, আমার মা, আমার লক্ষ্মী, আমার সোনামণি। আমি প্রতিহারী ডাকছি, এই উন্মাদিনীকে সবলে দূর করতে হবে। প্রতিহারী ডেকো না সন্তান, প্রয়োজন নেই। যুবরাজ, এ কি অদ্ভুত বেশ আপনার, এ কি অশোভন পরিহাস। শান্তা, অংশমান, তোমরা আমার শৃঙ্খল ছিন্ন করবে। আমি তোমাদের নমস্কার জানাই। শান্তা, আজ থেকে তুমি নিজেকে কুমারী বলে গণ্য করো, স্বতন্ত্র বলে গণ্য করো। আমি তোমাকে তোমার কৌমার্য প্রত্যর্পণ করলাম, আর অংশমানকে তার রাজত্ব। আমি আশীর্বাদ করছি, তোমার পুত্র রাজ চক্রবর্তী হবে, অংশমান তাকে পিতৃস্নেহে পালন করবে। লোলাপাঙ্গি, চন্দ্রকেতু, তোমাদের প্রার্থনা পূরণ করা আমার অসাধ্য, তোমরা আমাকে মার্জনা করো। ঋষ্যশৃঙ্গ, আপনি তাহলে আমার আবেদন অগ্রাহ্য করলেন? আমি তোমাকে এই বর দিতে পারি যে তুমি অচিরে তরঙ্গিনীকে বিস্তৃত। প্রভু, আমি তো মা, আমি আমার সন্তানকে হারাতে চাই না, আমাকে আপনি দয়া করুন। লোলাপাঙ্গি, তুমি তো জানো তোমার কন্যাকে, সে স্বেচ্ছাচারী, তার ইচ্ছা তাকে যেখানে নিয়ে যায় সেখানেই সে সার্থক হবে। পরস্পরের রক্ষণাবেক্ষণ করুন।
তরঙ্গিনী, আমার শেষ কথা তোমারই সঙ্গে। তুমি আমাকে যে উপহার দিলে আমি তার নাম জানি না, কিন্তু হয়তো তার মূল্য বুঝি। আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকবো। আমি তোমাকে অভিনন্দন করি। আমি যা শুনতে চাই তা কি এখনো বলবে না? তরঙ্গিনী শোনো, আমার সেই দৃষ্টি যা তোমাকে স্বপ্নেও কষ্ট দিয়েছে তার আমার চোখে ফিরে আসবে না, কিন্তু তোমার সেই অন্য মুখ হারিয়ে যায়। তুমি তা ফিরে পেতে পারো, দর্পণে নয়, হয়তো অন্য কারো চোখেও নয়। কোথায় আমি তা জানি না, কিন্তু একথা জানি কোথাও কোনো অন্তরালে সেই মুখ চিরকাল ধরে আছে, চিরকাল ধরে থাকবে। তা খুঁজে নিতে হবে তোমাকেই, চিনে নিতে হবে তোমাকেই। মনে আশা রেখো, হৃদয়ে রেখো আনন্দ। বিদায়। তুমি কি আর আশ্রমে ফিরে যাচ্ছ না? কেউ কি কোথাও ফিরে যেতে পারে তরঙ্গিনী? প্রিয় আমার, প্রিয়তম, আমি কি আর কোনোদিন তোমাকে দেখতে পাবো না? আমাকে বাধা দিও না তরঙ্গিনী, তুমি তোমার পথে যাও। হয়তো জন্মান্তরে আবার দেখা হবে। মা, মা, আমি যাই। তরু, কোথায় যাচ্ছিস? তুই কি সন্ন্যাসিনী হতে চললি? আমি কি হব তা আমি জানি না, আমার কি হবে তাও আমি জানি না, শুধু জানি আমাকে যেতে হবে। তরু, তুই যা চাস তাই হবে। তুই যা বলবি আমি তাই করব। তীর্থে চলে যাবো, তোকে নিয়ে ভিক্ষে করে বেড়াবো, সব ধন দান করে দেব। শুধু তুই আমাকে ছেড়ে যাস না। মা, আমাকে তোমরা ভুলে যাও, আমাকে তোমরা আর ফিরে পাবে না। তরু, তোর মার মুখের দিকে একবার তাকাবি না? তরু, আমি কি নিয়ে বাঁচবো? যা নিয়ে বাঁচা যায় তার অভাব নেই মা। চন্দ্রকেতু, আমার মাকে দেখো। কেমন সন্তান, ঋষ্য থেকেও তোমাকে কুমারিত্ব ফিরিয়ে দিয়েছেন। তিনি মহর্ষি, তাকে প্রণাম। সব সুস্থ, সব অবিকল, কোথাও তরঙ্গিনীর জন্য কণামাত্র বেদনা নেই। কেউ আমাদের দিকে দৃষ্টিপাত পর্যন্ত করলেন না, অথচ আমরাই তাদের স্বার্থ সিদ্ধির যন্ত্র ছিল। আমি আর আমার নিরুপমা কন্যা। ধূর্ত, হৃদয়হীন রাজনীতি। অঙ্গদেশে উৎসব অব্যাহত। দেখো দেখো, প্রাসাদ শিখরের সারি সারি দ্বীপ জ্বলছে, কিন্তু আমার কাছে জগৎ সংসার শূন্য। আমি এখন কোন প্রাণে বাড়ি ফিরি বলো তো? আমি বা কি করি, কোথায় যাই? কোথায় যাই? কোথায় গেলেই জ্বালা জুড়বে? চলো, যেখানে মনোবেদনার উপশম। উপশম কোথায়? পানশালায়, দোতালয়ে। পানশালায়, দুতলায়, তারপর তুমি আমার ঘরে আসবে চন্দ্রকেতু।
আমরা দুজনেই এখন সমতুল্য। চলো